দেশে ব্যবহারযোগ্য জ্বালানি তেলের মজুদ আছে 3,48,000 টন। মঙ্গলবার সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। সংস্থাটির হিসেবে দেশের ডিজেলের মজুদ আছে 14 দিনের, আর পেট্রোলিয়ামের মজুদ রয়েছে 15 দিনের, আর অকটেন চলবে 28 দিন। তারপরও মার্চে কোনো জ্বালানি সংকট হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্র একযোগে হামলা চালালে পাল্টা জবাব দেয় তেহরান। লক্ষ্যবস্তু করে ইসরায়েল ও গালফভুক্ত বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিকে। একই সাথে তারা বন্ধ করে দেয় বিশ্বের তেল পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী। বাংলাদেশ জ্বালানি তেল ও গ্যাসের সিংহভাগ কেনে গালফভুক্ত দেশগুলো থেকে। যুদ্ধ ও হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় তেলের স্বাভাবিক প্রাপ্যতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বলছে, দেশে 3,48,000 টন তেলের মজুদ আছে। এর মধ্যে ডিজেলের মজুদ আছে 1,64,000 টন, আর পেট্রোল আছে 19,000, অকটেন আছে 34,000 টন। ডিজেলের ক্ষেত্রে আমাদের 14 দিন রিজার্ভ আজকের সকালের তথ্য অনুযায়ী। তারপরে অকটেনের ক্ষেত্রে 28 দিন আমাদের রিজার্ভ। এরপরে হলো পেট্রোলের ক্ষেত্রে 15 দিন। ফার্নেস অয়েল নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে, সেটা নিয়ে আমাদের 93 দিনের রিজার্ভ আছে। আর জেট ফুয়েল, যেটা যে একটু আগে বললাম, সেটা হলো 30 দিনের আমাদের রিজার্ভ আছে। বিপিসি বলছে, এপ্রিলের জন্য এরই মধ্যে 7 জাহাজ জ্বালানি কিনতে এলসি খোলা হয়েছে। আর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী মার্চে জ্বালানির সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছেন। যুদ্ধকালীন সমস্যা তো আছেই, আমাদের যতখানি চেষ্টা করা দরকার সব করবো আমরা। মার্চে কোনো চিন্তা নেই, মার্চে কোনো অসুবিধা নেই। এদিকে জিসিসি ভুক্ত দেশগুলো বাংলাদেশকে জানিয়েছে, জ্বালানির সরবরাহ এখন পর্যন্ত নিরবচ্ছিন্ন রয়েছে। কোনো সংকট তৈরি হলে অবহিত করবে দেশগুলো। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।